উপস্থিত আছে ঘাটপাল লেবার সমিতি। এখানে কোনো ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনের কোনো নাম কি বাদ গেছে বা ছাড়া পড়ে যদি থাকে একটু আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নাম ডাকলে আসতে হবে রে ভাই, পুরোকে আসতে বলে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের প্রাণের প্রার্থী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। চলে আসে। সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি বিরামপুর উপজেলা শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব এমদাদুল হক মহোদয়কে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পৌর শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন মোল্লা মহোদয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ ইসরাইল প্রধান মহোদয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিরামপুর উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন জানাচ্ছি। দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং 1167 বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সংগ্রামী অনুরোধ জানাচ্ছি। আমি এ পর্যায়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ খোকন ভাই, মোহাম্মদ রাশিদুজ্জামান ভাই, জনাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির প্রত্যেক সংগঠন থেকে 3 জন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, এই 3 জনকে আমাদের যে সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন সে সকল বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাফার সার গোডাউন শ্রমিক ইউনিয়ন। বাফার সার গোডাউন শ্রমিক ইউনিয়ন প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শ্রমিক ইউনিয়ন বিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব এমদাদুল হক এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দিনাজপুর জেলা ট্রাক বিরামপুর উপজেলা বিএনপি কর্মকর্তা এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রাণ খুলে একবার মন খুলে দোয়া করবেন ওনাকে যেন আমাদের এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। আমি প্রথম পর্যায়ে স্যারের কাছে অনুরোধ জানাবো যে প্রথম পর্যায়ে যেন অন্তত বিরামপুরে একটি বাস টার্মিনাল, বিরামপুরে একটি সিএনজি স্ট্যান্ড, বিরামপুরে অটো স্ট্যান্ড, ইজি বাইক স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলো যেন আলাদাভাবে গঠন করা হয়। এতে করে আমাদের যে সকল পরিবহন খাতের শ্রমিক ভাইয়েরা রয়েছে এই শ্রমিক ভাইয়েরা আসলে রাস্তাতে দাঁড়িয়ে যখন কোনো যাত্রী তুলে মানুষের যে দুর্ব্যবহার, মানুষের যে পার্শ্ববর্তী যে বিভিন্ন ব্যবসায়ীদের যে দুর্ব্যবহারগুলো আমরা নিজের চোখে থেকে দেখেছি। আমি কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি বিরামপুর উপজেলা শ্রমিক দলের সদস্য আছি। আমি নিজেও দিনাজপুর ঢাকা রুটে এক বাসে দীর্ঘ 5 বছর সুপারভাইজারি করেছি, অর্থাৎ আমি জানি শ্রমিকদের জ্বালা দুঃখ কি। আমি নিজেও কিন্তু গাড়িতে পরিবহন খাতের একজন শ্রমিক। সুতরাং আমি স্যারকে অনুরোধ জানাবো যে আমাদের শ্রমিক ভাইদেরকে কাছে টেনে নিয়ে আমাদের শ্রমিক ভাইদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যেন আমাদের স্যাররা কাছে নির্বাচিত হয়ে কাছে থেকে পালন করে থাকে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সবাই হাত তুলেন তো ভাই, কে কে আছেন? ইনশাআল্লাহ। তাই আমরা সবাই 12 তারিখে সাবেক সফল প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
আত্মার মাগফিরাত কামনার দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বিরামপুর উপজেলা সকল শ্রমিক সংগঠন এবং ট্রেড ইউনিয়নের সম্মানিত সদস্যবৃন্দ এবং শ্রমিক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি বিরামপুর উপজেলা শ্রমিক দল। পাশাপাশি আমি যেহেতু বক্তব্য দিচ্ছি বিরামপুর ইজি বাইক অটো বাইক চালক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এবং আমার এই সংগঠন, পাশাপাশি বিরামপুর দিনাজপুর ঘোড়াঘাট আছে, হাকিমপুর আছে, নবাবগঞ্জ আছে, 4টা থানা মিলে আমাদের পরিবহনের বিশাল একটা আমাদের শ্রমিক, আমাদের যে একটা আমাদের বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। আমরা মনে করি উনি সেই পরিবারের একজন